নভেম্বর রেন রাজশাহীর গ্রামীণ পরিবেশে যে নবান্নের আয়োজন সেটিতে খানিকটা আসলে মলিনতা আনলেও আমরা দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কিন্তু বর্ণাঢ্য আয়োজনে এটির আয়োজন করেছে এবং আমরা সকাল থেকে দেখেছি তাদের যে প্রদর্শনী প্লটগুলো ছিল সেখানে নতুন ধানের কাটা থেকে শুরু করে সেই ধানের যে পিঠা সেই পিঠা পুলির আয়োজন দিয়ে একটি কিন্তু শোভাযাত্রার মধ্য দিয়ে কিন্তু এই আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আছি, সেখানে আসলে এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা তার যে ফ্ল্যাশ মব সেটি আসলে অনুষ্ঠিত হচ্ছে। এই ফ্ল্যাশ মবটি মূলত বাঙালি যে গান বাজনা সেগুলোর মধ্য দিয়ে কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আমরা যেটি লক্ষ্য করছি এই যে কৃষি অনুষদের শিক্ষার্থীরা যারা নবীন শিক্ষার্থী তারা আসলে গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটি সম্পর্কে আসলে জানতে পারছেন। এক যুগের বেশি সময় ধরে আসলে কৃষি অনুষদ এই অগ্রহায়ণের প্রথম দিনেই কিন্তু এই আয়োজনটি করে থাকে। তারা যেটি বলছে যে মূলত আসলে নবীনদেরকে আসলে গ্রামীণ যে ঐতিহ্য এবং আমাদের বাঙালি সংস্কৃতিতে অগ্রহায়ণের যে আসলে ভূমিকা, যে প্রাচুর্যতা এবং শস্য শ্যামলা যে বাংলাদেশ সেটিকে আসলে তুলে ধরার জন্যই তারা এই আয়োজনটি করে থাকে এবং আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে কিন্তু এই বিষয়গুলোর সাথে পরিচয় ঘটানো হয়। এবং আমরা আসলে যেটি দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই উপলক্ষে কিন্তু পিঠা মেলার আয়োজন করা হয়েছে। নতুন ধানের যে সমস্ত পিঠাগুলো হয়ে থাকে সেই পিঠার আয়োজন আমরা দেখেছি। প্রায় হরেক রকমের পিঠা, প্রায় 50-এর ঊর্ধ্বে আসলে যে স্বাদের পিঠা সেই স্বাদের পিঠাগুলো আসলে এখানে আয়োজন ছিল এবং এই নেচে গিয়ে উচ্ছ্বাস করে কিন্তু গ্রামীণ যে ঐতিহ্য সেটিকে তুলে ধরে ঘোড়ার গাড়িতে চড়ে এখানে ধান কাস্তে সহ গ্রামীণ যে নানা অনুষঙ্গগুলো ছিল সেগুলোকে নিয়ে বিভিন্ন চরিত্রে সেজে কিন্তু শিক্ষার্থীরা এই আয়োজনটি সম্পন্ন করছে। এখন যেই র্যালিটি প্যারিস রোডে অবস্থান করছে এবং পরবর্তীতে আবার কৃষি অনুষদে গিয়ে শেষ হবে। তো জুথিকাই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নবান্নের আয়োজনের সর্বশেষ। ধন্যবাদ রাকিব। এদিকে ডাকসু ও বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের